হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় ঐতিহ্যবাহী খোলা জালি পিঠার রেসিপি। এখানে ফার্স্ট আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করছি। আপনারা যদি অথেন্টিক এই খোলা জালি পিঠাটা করে খেতে চান তাহলে অবশ্যই হাঁসের ডিমটা ব্যবহার করবেন। আর হাতের কাছে যদি হাঁসের ডিম না পাওয়া যায় তাহলে মুরগির ডিম দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু এটা স্বাদটা আহামরি অতটা ভালো আসবে না। এখানে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি সুষুম গরম পানি এখানে ব্যবহার করব। অল্প অল্প করে দিব, এরকম একটি চামচের সাহায্যে এভাবে মিক্সড করে নিব। ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে তৈরি করতে হবে, যাতে ব্যাটারটা অনেক স্মুথ হয়, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। আর পিঠাটা ব্যাটারটা তৈরি করার পর 15 থেকে 20 মিনিট কিংবা ঘন্টাখানেক আপনারা রেস্টে রেখে দিতে পারেন, তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে। পিঠা বানানো খুব সহজ, রুটি বেলার থেকেও অনেক সহজে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, শুধু চালের গুঁড়ো, ডিম এবং লবণের প্রয়োজন। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে একটু এভাবে করে মুছে নিলাম। এখন এটার মধ্যে একটি করে ব্যাটার দিয়ে দিব, 1 চামচ করে দিয়ে দিব, দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা যদি মাটির হাঁড়িতে করেন তাহলে এই পিঠাগুলো অনেক ফ্লাপি হয় এবং ছিদ্র বিশিষ্ট হয়। আমার কাছে মাটির হাঁড়ি না থাকার কারণে আমি এখানে ফ্রাই প্যানেই তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে সুন্দর করে পাতলা করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না এবং বেশি ঘনও হবে না, এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। আমার ফ্রাই প্যানে তৈরি করার পরও অনেক ছিদ্র হয়েছিল পিঠাগুলো। আমি ফার্স্ট টাইম এটা তৈরি করেছি, আমার অনেক ভালো হয়েছে পিঠাগুলো, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমার ফ্যামিলি। আর খেতেও বেশ মজার হয়েছিল। আমি একটু মুচমুচে টাইপের একটু করে খেতে পছন্দ করি, এর জন্য একটু লাল করে নিলাম। চাইলে আপনারা এটা একটু সাদা টাইপের থাকতেই আপনারা উঠিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা মাংস তরকারি কিংবা যে কোনো ভর্তা দিয়ে খেতে বেশ মজার লাগে, বিশেষ করে বাটা ভর্তা দিয়ে, এবং হাঁসের মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। খেতেও বেশ মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ফলো করে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মজার সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।